বাইতুল্লাহর সামনে আমি হাজির হয়ে গেছি, আমার ধ্যানের মাধ্যমে কয় ঘন্টা লাগছে? হ্যাঁ, ধ্যান করা মাত্র চোখ থেকে পানি বের শুরু হয়ে গেছে। বড় কঠিন বিষয় এগুলো। জীবনেও যাদের অন্তরে নেফাকি আছে এরা বুঝতে চাইবে না, বুঝবে না। ওদের অন্তরে মহার মারা, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের কলবে মহার পড়ে আছে, এরা এই রুহানিয়তের রাস্তা বুঝে না। এই জন্য আমি বলেছি যত বাতিলের আঙ্গুনিয়া লেখালেখি আর প্রশ্ন করে কোনো কিচ্ছুর জবাব নাই। আমাদের মুরব্বী আল্লাহওয়ালা যারা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে মুত্তাকি, এদের বয়ানে যদি বসে সব প্রশ্নের জবাব হয়ে যাবে। ওরা জীবনে আমাকে বয়ানে বসবেন, আমাদের মুরব্বীদের জীবনে বসবেন। দুই একটা বয়ান যদি শুনবে এই নিয়তে কোন জায়গা থেকে একটা তিল বের করা যায়, তাল বানাবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল জামিয়াতুল আলিফা মকবুলি আহমদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত রমজানুল মুবারকে আজ এই ওয়াজ মাহফিলে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহদি এ মাহফিলে আজ উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামরুল হাসান সরকার রাসেল সাহেব, আহ্বায়ক গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ, আরো অনেক অতিথিবৃন্দ, প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা ছিল হযরতুল আল্লাম মুফতি ওমর ফারুক সন্দেবী দামাত বারাকাতুহুম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাক পবিত্র রমজানের মধ্যে আমাদেরকে সুস্থ রেখেছেন, রোজা রাখার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কর্মব্যস্ত সবাই যার যার স্থানে, এরপরেও যে দিনের পথে একটু সময় ব্যয় করতে পেরেছি, আপনারাও পেরেছেন, তা আল্লাহ পাকের বড় দয়া। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, মুফতি রিদওয়ান রফিকি দামাত বারাকাতুহুম, মাওলানা আবু হানিফ শিকদার সাহেব। আমি সংক্ষেপে দু চারটা কথা বলে দোয়া নিয়ে চলে যাব। সংক্ষেপ আলোচনার জন্য একটি পরিচিত সূরা আল আসরে সূরা তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ বলেন, সময়ের আসরের শপথ, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। পৃথিবীর সব মানুষ জাহান্নামী, প্রত্যেকটা মানুষ। কিন্তু 4 গুণ যারা অর্জন করবে এরা ব্যতীত, ঈমান, নেক আমল, ঈমান আমলের দাওয়াত, অন্যকে দেওয়া, ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদেরকে বাধা প্রদানে সবর ইখতিয়ার করা। নবীজি বলেন, আল্লাহ পাক বনি আদমের প্রত্যেক নেক আমলের সওয়াব
10 থেকে 700 গুণ দিতে থাকেন। নবী বলেন, আল্লাহ আমাকে বলতেছেন যে রোজা ছাড়া। কেন? আল্লাহ বলেন, রোজা এটা আমার, আর এর পুরস্কার আমি কারো হাতে দিব না, আমি রোজাদারকে আমি নিজেই কুদরতের হাতে ডাইরেক্ট পুরস্কার দেব। রোজা সব ধর্মের মধ্যে আছে, হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টানেরাও রাখে, ইহুদিরাও রাখে। পৃথিবীর সব ধর্মের মানুষের মধ্যে রোজা। আমরা বলি রোজা, তারা ভিন্ন শব্দে বলে সাধনা, না খাওয়ার সাধনা। কে কত বেশি না খাইয়া থাকতে পারে? না খাইয়া থাকতে থাকতে যদি কারো মরণ হয়, বিনা হিসাবে সে জান্নাত পাবে, এরকমও ধর্মের অন্ধবিশ্বাস অনেকের আছে। আর আমাদের এটা না খাওয়ার সাধনা না, আমাদের রোজা হলো গুনাহ থেকে বাঁচার সাধনা। আমাদের রোজা হলো গরিবের সহযোগিতা করার সাধনা। আমাদের রোজা হলো আল্লাহর মোহাব্বত তৈরি করার সাধনা। আমাদের রোজা হলো যৌবনকে কন্ট্রোল করার সাধনা। আমাদের রোজা হলো রাগ কন্ট্রোল করার সাধনা। আমাদের রোজার মাধ্যমে জান্নাতকে পাওয়া, এটা আমাদের সাধনা। আমাদের রোজার দ্বারা সুন্নতের আমলের দিকে মজবুত হওয়ার সাধনা। এই 1 মাসের সাধনায় চলবে আরো 11 মাস। এই সাধনাকে সামনে রেখেই আমি 11 মাসকে কন্ট্রোল করব, তাহলেই আমার রোজাটা সফল হবে। এবং এই রোজাদারকেই আল্লাহ বলছেন যে এর পুরস্কারটা আমি নিজের হাতে কুদরতের দ্বারা আমি ডাইরেক্ট আমার রোজাদারকে দিব। ওলামায়ে কেরাম বলেছেন এর অর্থ আরেকটা হতে পারে কি, যে আমি আল্লাহ রোজাদারের হয়ে যাব। রোজাদারের আল্লাহ হয়ে যাবেন কেন? আল্লাহ যে আরো কারো হবেন এরকম আর কেউ নেই মানুষ ছাড়া। কারণ আল্লাহ হলেন খালেক, তিনি এক, তার সাথে কোনো শরীকদার অংশীদার নেই। এই এক আল্লাহ ছাড়া যা আছে সব মাখলুক বা মাখলুকত। সমস্ত মাখলুকতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। মানুষের মতো প্রিয় মহব্বতের ভালোবাসা আল্লাহর কাছে আর কোনো প্রাণী নেই। ফেরেশতারা অল টাইম আল্লাহর তাসবিহ করে, গুণগান গায়। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ কি জিনিস বুঝেও না, জানেও না, চিনেও না। জিনেরা অপরাধ চিনে এবং করে, আবার ভালো কাজও করে। কিন্তু আল্লাহ ফেরেশতাকে শ্রেষ্ঠ বলেন নেই। আল্লাহর কাছে জিন শ্রেষ্ঠ না, আল্লাহর কাছে একমাত্র মানুষ শ্রেষ্ঠ। আর এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা, আল্লাহকে মানে, তারা আরো শ্রেষ্ঠ। আবার ঈমানদারের মধ্যে কিছু আছে ঈমানদার ঠিক, কিন্তু আমল নাই, ঈমানের ঘাটতি আছে। আমলওয়ালা আল্লাহর কাছে আরো দামি। আমলওয়ালাদের মধ্যে কিছু ভেজাল আছে। যেমন কেউ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, একা একা পড়লে সময় কম, মানুষের সামনে পড়লে সময় বেশি কাটায়। আবার কিছু কিছু লোক আছে শুধু জুমার নামাজটা পড়ে, নাইলে মানুষ খারাপ বলবে, কিন্তু 5 ওয়াক্ত পড়ে না। তাহলে এই যে আমল করলো নামাজের, এটা মানুষকে দেখানোর জন্য, এই নামাজ পড়িয়াও লোকটা জাহান্নামে যাবে। কারণ যারা শুধু জুমা পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এরা নামাজ না পড়নেওয়ালাদের মতোই বেনামাজি। কিছু মানুষ কোরআন শরীফ পড়ে, মানুষ দেখলে সুর বাড়ায় দেয়। আবার কিছু মানুষ হজ করে মানুষকে দেখানোর জন্য, কি মানুষ আমাকে আলহাজ বলবে। মানুষ যদি নাও জানে এখন মোবাইলের যুগ,
বাইতুল্লাহ গিয়া লাইভ দিয়া জানায় দেয়, তোমরা জানোনি যে আমি হজে আইছি। দাওয়াত টাওয়াত যদি দেন আর আলহাজ না লেখেন তো টের পাইবেন তার হজের ধাক্কা কেমন। যে ভিআইপি প্যাকেজের হাজি আমি, আলহাজ লেখলি না কেন, তোর দাওয়াতে যাব না। তাহলে হজ করলো একমাত্র মানুষের মারহাবা পাওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন সহিহ হাদিস। এখন আবার সহিহ হাদিস না কইলে আহলে হাদিসরা মনে করে আমরা উল্টা পাল্টা বলি। নবীর কথা সব সহিহ, এটা পারলে ঘরে লিখে রাখবেন। নবীজির সব কথাই কি? নবীর কোন হাদিস জয়ীফ নাই, নবীর কোন হাদিস জাল নাই। যেটা জাল ওটা হাদিস না। নবীর সব কথা সহিহ, সব। নবীর কোন কথা দুর্বল না। তাহলে আহলে হাদিস বাইরা যে খালি সহিহ আর জয়ীফ কইয়া জিকির করে, বিষয়টা কি? বিষয় হলো হাদিসটা বর্ণনা করনেওয়ালাদের মধ্যে কোন এক বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল। নবীর হাদিস দুর্বল, অতএব নবীর হাদিসকে জয়ীফ বলা যাবে না। নবীর সব কথা সবল, এবং আমার কাছে আকাশের থেকেও, জমিন ও আসমানের থেকেও নবীর প্রত্যেকটা কথা আমার কাছে দামি। নবীর হাদিস জয়ীফ কইয়া একটু দূরে সরে যাব, এটা ঈমান হারাইয়া যাওয়ার সম্ভাবনা। এই চালাকিতে পড়বেন না। নবীজি একজনে জিজ্ঞেন তো কোন আহলে হাদিস বাইরে, যাচ্ছা তুমি যে হাদিসটা জয়ীফ বললা এবং হাদিসটাকে সহি বললা, কোন হাদিস সহি? নবী কোন হাদিসকে সহি বলেছেন? নবী বলছেন এরকম একটা হাদিস দেখাও। নবীর জীবনে কোন হাদিসকে বলেন না এটা সহি এটা জয়ীফ। এই সহি আর জয়ীফের জিকির শুরু করছেন হাদিস বিশরদ যারা, মুহাদ্দিস এরা, নবীর ইন্তেকালের বহু বছর পরে। অতএব নবীজির কথা কেউ দুর্বল মনে করলে তার ঈমান দুর্বল হয়ে যাবে। তবে কিয়ামতের আগে এই ফিতনাবাজ বের হবে। নবীজি না বলে গেছেন হাদিসে ৭২ দল, এটা শুনেন নাই? বনি ইসরাইল এক সম্প্রদায় যাদের নামে কোরআন শরীফ একটা সূরা নাজিল করছে, সূরা বনি ইসরাইল। এই বংশ, এই ধারার মধ্যে শত শত নবী আছেন। ইয়াকুব নবী, ইব্রাহিম, ইসহাক নবী, মুসা নবী, ঈসা নবী। এই সম্প্রদায় আল্লাহর এত বড় প্রিয় ছিল যে আসমান থেকে ডাইরেক্ট আল্লাহ খানা দিতেন কোনো কষ্ট ছাড়া। সন্ধ্যায় দেখতো জমিনের মধ্যে ভুনা পাখির গোশত জমিনে পড়ে আছে। 1 মাস আগে না, ডেলি। আল্লাহ কইছে, ও মুসা তোমার এই উম্মতের কইও যেদিন যাতে এটা যেন খাইয়া ফেলায়, রাইখা না দেয়। আগামীকাল কি খাবো এই চিন্তা আমার, এই চিন্তা বান্দার না। ওরা অতি চালাকি কইরা চিন্তা করলো সব খাইয়া লাইলে কাল কি খাবো, রাইখে দিছে। পরের দিন থেকে আসমান থেকে খানা বন্ধ হয়ে গেছে। নবী বলেন এই চালাকি যদি এই উম্মতেরা বনি ইসরাইলরা না করতো তাহলে আমি মুহাম্মদের উম্মতেরাও আসমানের খানা ডাইরেক্ট খাইতে পারত। এই চালাকি আর এই ফাইজলামি করলো বনি ইসরাইলের উম্মতেরা। এরা ফাইজলামি আর চালাকি করতে করতে এগো মধ্যে দলে দলে বিভক্ত হইয়া ৭২ দল হয়েছে। নবী কয় আমার উম্মত আরো চালাক হবে, এগো মধ্যে দল আর একটা বেড়ে যাবে। কত? এই ৭৩ দল হবে সব মুসলমান। ভালো করে পয়েন্টটা মনে রাখবেন, ৭৩ দল সবাই মুসলমান, সবাই মুমিন। এই মুসলমানের ৭৩-এর ৭২ দল মুমিন মুসলমান জাহান্নামে যাবে, এক দল মুমিন মুসলমান জান্নাতে যাবে। অতএব ৭২ দল যে জাহান্নামী, এরা কেউ হিন্দু না, বৌদ্ধ না, সব মুসলমান মুমিন।
না জানি এই ময়দানেও কেউ হতে পারে, আল্লাহ মাফ করুন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেই ফেললেন, নবী একটু পরিচয়টা দিবেন, একদল জান্নাতি, তাদের গুণ কি হবে? বলে গুণটা হবে যে তারা শুধু আমি মুহাম্মদকে মানি মানি বলবে না, তারা বলবে আমি নবীর পদাঙ্ক অনুসরণের সাথে সাথে আমার সাহাবাদেরকেও মানবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপরে আছে, এই দোনোটাকে যারা মেনে চলবে তারা জান্নাতি। তাহলে রসুলের হাদিস থেকে ক্লিয়ারেন্স কি পাইলাম? যারা বলে মুহাম্মদ নবী মানি, সাহাবা মানি না, তারা ৭২ দলের অন্তর্গত হইয়া জাহান্নামী। রমাজানের টের পাওয়া যায় কি, 20 রাকাত তারাবি পড়ব না কেন? এটা ওমর চালু করেছে, অতএব ওমরে ফারুকেরটা মানি না। নবী কয় যারা আমার সাহাবা মানে না, এরা ৭২ দল জাহান্নামী। ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে সাহাবায়ে কেরামদের মানতে হবে কি হবে না? সোজা বাংলা বুঝেন, যারা ইঙ্গিতে ইশারায় সাহাবাদের বিরুদ্ধাচরণ করে, এরকম একটা পার্টি, এরকম একটা ইসলামের ব্যানারওয়ালা দল আমাদের দেশে আছে না নেই? খুব সতর্ক। এরা ইসলামের ব্যানারওয়ালা, খোদার কসম ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। এরা কি ভণ্ড? ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। বলেন এরা কি ভণ্ড? এরা ইসলামের সাইনবোর্ডওয়ালা ভণ্ড, লেবাসওয়ালা ভণ্ড, টুপিওয়ালা ভণ্ড, দাড়িওয়ালা ভণ্ড। এরা কি বলে জানেন? এই দলের গুরু বলে ওমরে ফারুক, সে ছিলেন আত্মসাৎকারী এক ব্যক্তি। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলে তিনি ছিলেন এক স্বজন প্রীতি ওয়ালা স্বার্থপর। এই দলটার আকীদা, এই দলের চিন্তা চেতনা মাঝে মাঝে লাইভে এসেও তো বলে সাহাবাদেরকে আমরা সত্যের মাপকাঠি মানি না। খোদার কসম এরা ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। বর্তমান দুনিয়াতে এই মুনাফিকদের কারণে মানুষ ইসলামের দিকে অগ্রগামী হইতে বড় বাধা। আল্লাহ রাসূল অন্য এক হাদিসে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ও উম্মতেরা, তোমরা আমার সুন্নতকে আঁকড়াইয়া ধরো, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতের আঁকড়াইয়া ধরো। আমার তরিকাটাকেও নবী বললেন সুন্নাত, সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের আদর্শকেও নবী একই শব্দ দিয়ে বললেন সেটাও সুন্নাত। অতএব আমারটা ধরলে তোমরা পরিপূর্ণ সমাধান অনেক ক্ষেত্রে পাইবা না। সমাধানের সর্বোচ্চ জায়গা হলো কোরআন। যেই সমাধান কোরআনে পাইবা না, হাদিস থেকে নাও। অনেক জিনিসের সমাধান হাদিসেও যদি না পাও তো সাহাবায়ে কেরাম থেকে নাও। সাহাবায়ে কেরামদের কথার মধ্যেও যদি সমাধান না পাও, মুজতাহিদ ইমামগণের মাযহাবের অনুসরণের মাধ্যমে সমাধান নাও। রমজান আল্লাহ তাআলা ফরজ করেছেন এই রোজা। অন্য ধর্মের মানুষের মতো না খাওয়ার সাধনা না, বরং আল্লাহ পাওয়ার সাধনা, গুনাহ ছাড়ার সাধনা। গুনাহমুক্ত হতে পারলেই তোমার একটা টাইটেল হবে তুমি মুত্তাকিন।
তোমার ফলাফল তুমি বিনা হিসাবে জান্নাত। মুত্তাকিনদের ফলাফল বিনা হিসাবে জান্নাত। মুত্তাকিন যারা, তাদের ফলাফল কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে হবে ডাইরেক্ট মোলাকাত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ জাহান্নামে যাবে যদি সময়কে কাজে না লাগায়। ওয়াল আসর, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। যদি লাগাইতে পারো তুমি দুনিয়ায় দামি। যেমন 11 মাস ব্যবসায়ী ব্যবসা করে, এই পরিমাণ লাভবান হতে পারে না শুধু রমাজানে যেই পরিমাণ লাভবান হয়। বিষয়টা কি? আল্লাহ আলাদা দিছে না নিজেও চেষ্টা করছে? 11 মাসে যেই চেষ্টা না করছে, 1 মাসে সে তার থেকে 1000 গুণ বেশি করেছে। অন্য মাসে দোকান খুলছে সকাল 9টা থেকে রাত্র 8টা কি 7টায় শেষ, কর্মচারী 1 জন। রমজান আসার আগেই কর্মচারী 5 জন, দোকান খোলা অল টাইম। সময়টারে যেইভাবে মূল্যায়ন করেছে, ফলাফলটাও সেইভাবে পেয়ে গেল। বিদেশ যায়, অনেকে গিয়া জেল খাইটা চলে আসে, আবার অনেকে বিদেশ গিয়া কাজ করিয়া বাড়ি ঋণ আদায় করে, ফ্ল্যাট কিনে বাড়ি করে তারপরে আসে। বিষয়টা কি? কেউ কিছুই করতে পারে না, কেউ অনেক কিছু করে। একমাত্র কারণ ওরা বিদেশে গিয়া 8 ঘন্টা ডিউটি করে ঘুমায় না, ওরা ওভার ডিউটি করিয়া সময়টারে কাজে লাগাইছি, বান্দাও কাজে লেগে গেছে। আখিরাতের লাইনেও কাজে লাগাও। দুনিয়ার লাইনে আজকে যেই যুবকেরা তোমরা ইংরেজি পড়ো, যাদের লেখা বই, তোমরা যে ইংরেজি পড়া বই তোমরা যে পড়ো পাঠ্য হিসাবে, এই বই কি আল্লাহ পাঠাইছেন না কেউ লেখছে? যে লেখছিল তোমার মতো গাঞ্জা খাইছেনি, বিড়ি টানছেনি? পৃথিবীর কোন গাঞ্জা করে লেখা বই ক্লাসে পড়ানো হয়? থাকলে একটা প্রমাণ দে, যুবকেরা প্রমাণ দাও। পৃথিবীর কোন মদখোরের লেখা কোন টিপস কোন স্কুল কলেজে পড়ানো হয়? ওরা লাঠি মেরে ফালায় দিবে ওই বই, আর ওরা লেখবে, ওদের মেধা অল টাইম থাকে মাথা। যাদের লেখা বই পড়ে ইংলিশ শিখেছ, তারা বিড়িও টানে নাই, তোমার মতো মোবাইলে নষ্টামি করে নাই, সময়কে যথেষ্ট পরিমাণ কাজে লাগিয়েছে। আজকে সে দুনিয়াতে না থাকলেও তার জীবনের সার্থকতা তার লেখা বই, কলেজের সব ছেলে মেয়েরা পড়তেছে, এটাই তার জীবনের সফলতা। সময়কে কাজে লাগিয়েছে। তুমি মইরা গেলে জাতিরে কি দিয়া মরতেছো? বিড়ি, গালি, গীবত, শিকায়াত, মানুষের দিলে কষ্ট। তুমি মরে গেলে বাবা বরদোয়া। সময়টারে কাজে লাগাও। বর্তমানেও দেখো যেই ছেলেটা ক্লাসে 1 নাম্বার নকল ছাড়া, যুবকেরা বলো আমি তো আর স্কুলে পড়ি নাই জীবন। যেই ছেলেটা লেখাপড়া করে 1 নাম্বার হয়েছে, লেখাপড়ার পরীক্ষা দিয়া বলো নকল ছাড়া 1 নাম্বার হওয়ার সুযোগ স্কুল কলেজে আসেনি? নাকি নকল করা লাগবেই? সরকারি আইন এটা না? কথা সরকারি আইন। নকল ছাড়া কেউ 1 হতে পারে না পরীক্ষা দিয়া? কি সিস্টেম নাই? ওই ছেলেটাকে একটু খেয়াল করো তো, তোমার রোল কত? আমার রোল হলো 14। 1 নাম্বারের একটু হিসাব করো, ও যে 1 গেল কেমনে? খোঁজ নিয়ে দেখবা তুমি সময়টারে যেই পরিমাণ নষ্ট করেছে, ওই ছেলে ওই পরিমাণ নষ্ট করে নাই। আরো খবর নিয়ে দেখবা, তুমি আড্ডায় যাও, তুমি নেশা পান করো, ওই ছেলেটা করে না। না করার পেছনে বড় এক কারণ হলো ওর মা ভালো, বাবা ভালো। তোমার মা বাবা ভালো হলেও ঝামেলা কিছু হতেই পারে, কারণ তোমার হক ঠিক মতো আদায় করে নাই। বাবা একটা ছোট্ট বাচ্চা নিয়ে বাজারে গেল,
বাচ্চাটা নিয়ে ফলের দোকানে ঢুকলো, ফল কিনতেছে। বাচ্চা একটা তরকারি বা ফলের দোকান থেকে একটা ছোট্ট ফল ধইরেই কামড় দিছে, মুখে নিয়ে নিছে। বাবার ইজ্জত বাড়ছে না? হ্যাঁ, বাবাই বলে ফল নিব না, ছেলের আগে সাইজ করে পরে আমু, ছেলের নিয়ে বাসায় রওনা। এই ম্যাডাম, আমার ইজ্জতকে জবাই করেছে তোর সন্তান। অবশ্যই এই বাচ্চা মানুষ তো অন্যের ফল হাত দিতে পারে না। হয়তো আমি জীবনে আকাম করছি না, হয় তুই করছো। ক আল্লাহর কসম, আমি জীবনে কোনোদিন কারো জিনিস না বলিয়া ধরি নাই, এই আকাম আমি করি নাই, তুই করছো নি বল। ম্যাডাম বলে না আমি করি নাই। বলে অবশ্যই হয়তো আমি, না হয় তুই, নাইলে ছেলে আকাম করতে পারে না। দীর্ঘ সময় গবেষণা করে করে ম্যাডাম কয়, হ্যাঁ আমি জীবনে বাচ্চাটারে গর্বে নিয়া আমার বাড়ির পাশে একটা গাছ ছিল, গাছের ফল আমি ধরে কামড় দিছি। আকাম তো হেনতে শুরু হয়েছে। গাছ ভালো তো ফল ভালো হবে, মা বাপ ভালো হবে তো সন্তান ভালো হবে। এজন্যই তো সন্তানের জন্য নবী আইন করলেন, ও মা বাবারা, 7 বছর যখন হবে সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করো। আর দুনিয়াতে যখন আসবে ডান কানে আজান দাও, বাম কানে কামতের আওয়াজ দাও। এখন হসপিটালে দৌড়ায়, বাচ্চা প্রসবের জন্য সিজার করায়, কিন্তু আজান একামত দেওয়ার কোন চিন্তাও হসপিটাল ওয়ালাদেরও নাই, আব্বা আম্মারও খবর নাই। কোন হসপিটালে গেছিলেন? ইসলামিয়া হসপিটাল। হেন আজানে কামত দিছেনি? না। কথা কি এর ইসলাম? নামের ইসলাম। কথা বুঝেননি কিছু? ভালো করে বুঝেন, এটি ঔষধ দিচ্ছি, ঔষধ, অ্যান্টিবায়োটিক। তোমরা যতদিন হিংসা করবা করবা, আমাদের কাজ ময়দানে চলতেই থাকবে ইনশাআল্লাহ। নবী বলেন ডান কানে আজান, বাম কানে কামত। এরপরে 7 দিনের দিন চুল ফালাও, সুন্দর একটা নাম রাখবা। সুন্দর নাম, হৃদয়। কি সুন্দর নাম রাখবা? সবুজ। সুন্দর নাম হাসি খুশি বৃষ্টি। হ্যাঁ, সন্তানের নাম নদী, সাগর, তুফান, কি আকাশ, বাতাস, মরণ, জীবন। মরণটা রাখা দরকার, জীবন যখন রাখছে আছে। ভাই আমার বড় আফসোস, আমাকে ইসলামী নামে টান করছে, এই জন্য বেঈমানকে শিখানো নামগুলো আমরা রাখতেছি। অথচ রসুলের সহি হাদিস, কিয়ামতের দিন কোন আমল যদি না পায়, আল্লাহ বলবে আমার তো মন চায় না যে আমার বান্দাকে জাহান্নামে দিই। এই ফেরেশতা, দেখো তো নামটা আমার কোন নবীর সাথে, আমার কোন ইসলামের সাথে মিলানো আছে? দেখবে হ্যাঁ, নামটা সুন্দর। নাম হলো আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক। বলে যাও, আমি আল্লাহ এই নামের ওসিলায় জান্নাত দিয়ে দিব। আল্লাহ হেদায়েত দান করুন। সময়টারে কাজে লাগাও যুবক, সময়টারে কাজে লাগাইলে বরকত বাড়বে আখিরাতের লাইনে। আর পুরা দুনিয়ার মধ্যে সময়ের মধ্যে একটা শ্রেষ্ঠ সময় হলো এই রমজানের সময়। 24টা ঘন্টাই বরকত। রোজাদার, আপনি রোজা রেখে ঘুমায় রয়েছেন, সওয়াব লিখতেছে ফেরেশতারা, কারণ আপনি রোজাদার। রোজাদার যখন তখন দোয়া করবেন কবুল। একটা নফল আমল করবেন, একটা ফরজের সমান সওয়াব। একটা ফরজ আমল করবেন, 70টা ফরজের সওয়াব। আল্লাহর নবী সাহাবী হাদিস বর্ণনা করেন, রমজানের প্রথম রাতে আল্লাহ পাক 60,000 জাহান্নামীকে মুক্তি দান করেন। আর একজন সাহাবী বলেন আর এক হাদিস দিয়া, রমজানের প্রথম রাতে আল্লাহ 60,000-এর এক হাদিস পাইলাম, এইভাবে প্রতি রাত
দিতে দিতে যখন ঈদের দিন কালকে আজকে রাত্রে ওই পরিমাণ মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন যেই পরিমাণ প্রতিদিন দিতে দিতে রমজানের শেষ পর্যন্ত হইল, পুরা মানুষকে আল্লাহ, এই সম পরিমাণ মানুষ আল্লাহ ওই ঈদের রাত্রে জাহান্নাম থেকে মুক্তি দেন। আর এক বর্ণনা 6 লাখ প্রতিদিন, হয় না? তাহলে ঈদের দিন পুরা 29 দিন বা 28 দিনে যা হবে ওই এক রাত্রে তা। আর এক বর্ণনায় 10 লাখ। এখন দেখলাম হাদিস 10 লাখ প্রতি রাতে মাফ। কারে আল্লাহ মাফ করবেন? জাহান্নামীকে। কোন জাহান্নামী? যে জাহান্নাম থেকে বাঁচতে চায়। কিছু মানুষ আছে না, সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহকে তোর জন্যই তো জাহান্নাম বানাইছে। এত নেক দিয়ে কি হবে? এত আমল দিয়ে কি হবে? এত ইবাদত দিয়ে কি হবে? অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ও বান্দা, নফল আমল বেশি করো, কারণ ফরজের যদি ঘাটতি হয় নফল দিয়ে আল্লাহ পূরণ করে দেবে। আর আমরা নফল করি না, সুন্নত করি না, আবার চাপাবাজি করে নবীর আমরা আসে পদে পদে নবীরটা অলঙ্ঘন করে আর দাবি করে নবীরা আসে। ফরজ নামাজ পড়ে, সুন্নাত পড়ে না, আল্লাহটা আদায় করলো, নবীরটা ছেড়ে দিল। আল্লাহর আশেক দাবি করে না, বলে নবীর আশেক। রোজা রাখিয়া আল্লাহর দাবি পূরণ করলো, তারাবির নামাজ না পড়িয়া নবীরটা লঙ্ঘন করে দিল। আবার চাপাবাজি করে নবীরে আমরা মানি। আবার তারাবি যারা পড়ে পুরাও পড়ে না, পুরাও পড়ে না, 8 রাকাত পড়ে চলে যায়। আমাদের উলামায়ে কেরাম বলেন, 100 কোটি হাদিস আমার পয়গম্বর রেখে গেলেন, 8 রাকাত তারাবি পড়বা এরকম কোন হাদিস নাই। বরং সে হাদিস দিয়া তারা দলিল দেয় 8 রাকাত, ওই 8 রাকাত তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস না। এরপরও যদি 1 মিনিটের জন্য ধরে নেই, তারাবির বিষয় 8 রাকাত বললাম, তারাবির বিষয়ে তো এটা 8 থেকে শুরু, 20 রাকাত তারাবি, 23 রাকাত, 40 রাকাত, 50 রাকাত, এতগুলো হাদিস তুইয়া ছোটটা ধরলা কেন? মাজায় সমস্যা আছে তো এই জন্য এটা ধরে নিয়েছে। বড় আফসোস এত সুন্দর বয়ান যে 1 নফলে 1 ফরজের দাম। রমজানে আপনি সেই নফল ছাড়বেন কেন? অন্য মাসে যদি তাহাজ্জুদ পড়তে না পারেন, এ মাসে তো বাধ্য হয়ে পড়বেন। অন্য মাসে যদি ইশরাক না পড়েন, এ মাসে তো পড়বেন। অন্য মাসে যদি আপনি আসরের আগে 4 রাকাত সুন্নাত জীবনে পড়েন নাই, রমজান পাইছেন, পড়বেন। আগামী রমজান পাওয়ার গ্যারান্টি আছে। মাগরিবের সুন্নতের পরে 6 রাকাত আওয়াবিন পড়বেন, ছাড়েন কেন? কয় বিড়ি টানার নেশা, সারাদিন টানতে পারি নাই, আর কত? সালামটা ফিরে তো কই গেল? বাড়ি কয় না, রাস্তায় ঘুরে আর বিড়ি টানে। এই বিড়িখোর আছে না নাই? তারাবির নামাজ অন্য মাসে পাবেন না, এই মাসে পড়বেন তো অল্প কেন পড়বেন? যদি কেউ আপনার মাথা গরম করে দেয় যে 8 পড়তেই হবে, আপনি বলবেন তোর মাথা ঠান্ডা, ঠান্ডা হবে না। কি বললে হবে? 8 রাকাত। ঠিক আছে, মানলাম, 1 মিনিটের জন্য তোর ঠান্ডা হওয়ার জন্য তোর কথাটা মেনে নিলাম। ঠিক আছে, আমি 8 রাকাতই তারাবি পড়বো, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়বো। এরপরও 20 রাকাত ছাড়বো না, কারণ একা একা কোরআন বইরে একটা খতম দিতে আমার কাম ছুইটা যায়। অন্তত তারাবির 20 রাকাত দিয়াও পারলে একটা খতম করতে চাই। হাফেজ সাহেবের তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়, আমি ছাড়বো কেন? আর নামাজ তো আল্লাহর জন্য পড়বো, তোর কথা মানি না। হাদিসে তো নবী 20 রাকাত তারাবি করেছেন, এর বর্ণনাও আছে। তারাবি তো 40-এর কথাও আছে, 50-এর কথাও আছে। আমি কমেন্টটা করবো কেন? রমজান কি আমল কম করার জন্য দিছেন? চিন্তা করেন তো, কপাল পুরলে কি হয়। এরপরে রমজান সামনে আসতেছে, শেষ 10 দিনের ইতিকাফ।
কদরের রাত, কোরআন নাজিলের রাত। যত পারো কোরআন পড়ো, পারো না কোরআন শিখো, 1 ঘন্টা সময় দাও, 20 দিনে কোরআন শিখে ফেলবা ইনশাআল্লাহ। কোরআন শিখতে কয়দিন লাগে? মাত্র 20 দিন। 1 ঘন্টা দৈনিক দিবেন। হয়তো তারাবির পরে ওই সময় যদি না পারেন, ব্যস্ত, হুজুর না টাইম নেই, তো কি করে? ব্যস্ত হয়ে গেছে চায়ের দোকানে, আড্ডা দিয়া ঘুমাইছে 1টার সময়, কিন্তু কোরআন শিখার 1 ঘন্টা দেওয়ার টাইম নেই, আড্ডা দেওয়ার টাইম আছে। তারাবি শেষ হইল 10টায়, ঘুমাইছে কয়টায়? 1টায়। কি দোকানদারি করছে? আচ্ছা ঠিক আছে, আপনি যদি তারাবির পরে না পারেন, ফজরের নামাজের পরে 1 ঘন্টা দেন, ইমাম সাহেব আমারে কোরআন শিখান 20 দিন। অথবা কারো যদি সময় থাকে, জোহরের নামাজ পরে 1 ঘন্টা সময় দেন। আল্লাহর কোরআন শিখবেন না, দুনিয়ার সব শিখলেন, আল্লাহর কোরআনটা শিখবেন না, এটা তো হতে পারে না। যেদিন শিখতে পারবেন ওদিন বুঝবেন মজা কি জিনিস। যারা শিখেন নাই, শিখান, এখনো সময় আছে, শিখেন এবং কমপক্ষে একটা খতম দেন। অন্তত তারাবির খতমটা হারাইয়েন না। আর কেমনে বুঝাইলে মানবেন? তারাবির নামাজে কোরআন খতমটা ছাড়িয়েন না। একদিনের তারাবি 1 রাকাত ছুটে গেলে কিন্তু খতম পুরাটার সওয়াব পাইবেন। খবরদার। আল্লাহর মহব্বত নিয়ে পড়েন। এরপরে কদরের রাতের ইবাদত, 1 রাতের ইবাদত 1000 মাস লাগাতার ইবাদত করলে তার থেকেও বেশি সওয়াব পাবেন 1 রাতের ইবাদতে। কোন রাতে? কদরের রাত। কদরের রাত কবে? নবী কয় নির্দিষ্ট নাই, শেষ 10 দিনের বেজর রাত। এই জন্য তোমরা ইতিকাফে বাও, বেজর রাতের ইবাদত চালাও, দেখবা কোনো না কোনো 1 রাত কদর হয়ে যাবে। কপাল ঘুরছে, ইতিকাফে মানুষ নেই। ইতিকাফে মসজিদে কে ইতিকাফে বসবে? সব ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। এবার কয় দেখ, ডেট ফেল কোনো দাড়ি মুরব্বি পাওনি, যদি ঘরে বয়ে সময় কাটায়, এটা বোঝা ঘরের মধ্যে কাবজাব করে, এটারে আলগি দিয়ে ধইরা মসজিদে এনে হয়। এরা বুড়া গায়ে আমার এখন টাইনে নাচকেন, তুই ঘরে হইয়া হুদা ঝামেলা করে লাভ আছে? মসজিদে মরলে তোর কপাল ভালো, ওখানে গিয়ে ঘুমা, ওখানে মর। এমন বুড়ারে আইনে বসাইছে, কয় যে আমার বাইরে থাকলে একটু চা খাইতে পারি, একটু হাঁটতে পারি, 10টা টাকা পকেটে, আচ্ছা তোর 2000 টাকা দিলে হবে নি? বা হবে। আচ্ছা তাই ঠিক আছে, গেল। এই বুড়া জীবনে আলহামদুলিল্লাহ ভারে না, আউযুবিল্লাহ ভারে না, এর নিয়ে কোনায় বয়স কি করব? এবার কথা একটা মোবাইল দিয়ে হুদা সময় কাটাই লাভ আছে, একটা মোবাইল চালে হারাটা রায় মোবাইল নিয়ে সারা দিন মোবাইল নিয়ে কি কোরআন করবে? ইতিকাফে বসার মানে কি? পুরা এলাকার জন্য দোয়া করবে, ওই 10 দিনে কমপক্ষে 5 খতম কোরআন পড়বে, সারা রাত তাহাজ্জুদ পড়বে। কই ইতিকাফে মানুষ নেই। ইতিকাফে তো বসবে ওই ব্যক্তি যে কোরআন শরীফ পড়তে পারে, ওই ব্যক্তি যে রাত জাগিয়া তাহাজ্জুদ পড়তে পারে, ওই ব্যক্তি যে কমপক্ষে 5টা খতম দিতে পারবে, ইবাদতের স্পিরিট আছে ভেতরে, ওই ব্যক্তি সারা রাত নফল নামাজ পড়বে, সুন্নত ছাড়বে না, তারাবি ছাড়বে না, ইশরাক বাদ দিবে না, আউয়াবিন বাদ দিবে না, চাশতের নামাজ বাদ দিবে না। এমন এক লোক যে নিচে ও বইয়া বইয়া নামাজ পড়া ছাড়া দাঁড়াইতে পারে না, হাঁটুতে সমস্যা, মাজায় সমস্যা, রুকু দিতে পারে না, একদিন হইরা এবার হইয়া হইয়া ইশারায় নামাজ পড়ে। এই হইল ইতিকাফের হালাত। এই হলো আমগো রমাজানের সময়ের বরকত। সময়টারে কাজে লাগাইছি আমরা। আল্লাহ বলেন সময়কে কাজে লাগাও। এজন্যই আমি সময়ের শপথ করেছি, ওয়াল আসর, সময়ের শপথ। কাজে লাগাও সময়কে, তুমিও কাজে লেগে যাবে। সময়কে সম্মান করো, তোমার সম্মান বেড়ে যাবে। ভাই আমার, 1 রাতে 300 রাকাত নফল নামাজ পড়েছেন। 1 রাতে 300 রাকাত নফল নামাজ পড়েছেন। কয় রাতে? তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত ঘটনা শুনবেন, এটা কেমনে সম্ভব?
কোনো প্রশ্ন নাই। আপনি পারেন, ওই সম্ভব সম্ভব কইয়া হুদা সময় নষ্ট করবেন না। আপনি যা পারেন তাই করবেন। আপনি আরেকজনের চিন্তা করে লাভ আছে? আপনি চিন্তা করবেন ওই জন্য যে ও যদি পারে, আমি না পারলেও চেষ্টা করি। আপনি চেষ্টা নাই, হুদা বয়া বয়া এটা কেমনে পারছে, এটা ঠিক, এটা হইতে পারে না, এই হইতে পারে না গয়া নিজে মোটেই করেন। ওই এক সোরার ঘরের সোরা আজান শুনছে, মসজিদে যায় না, কেউ নামাজ কি পড়বো, আমার মাথা গরম অল টাইম। কি বিষয়? কবরে আমি একা একা কিভাবে থাকবো, আমার এই টেনশনে আমার ঘুম হারাম, কি এর নামাজ, আমার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ যদি পারে আমি কেন পারবো না? আমিও তো মানুষ। অতএব কোরআনের খতম, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইতিকাফে টাকা দিয়া বসাবেন না, খবরদার। সাহসী যুবকরা রেডি হয়ে যাবে যে ইনশাআল্লাহ আমরা 10 দিন সময় দেব। কি নিয়ত করা যায় না? শয়তান এমন ভাবে ভিতরে ঢুকছে, নিয়ত করলেও গুনাহ হবে। কেন? যদি কাজে না লাগাইতে পারি। কি পরিমাণ শয়তান গ্রাস করে ফেলেছে। অথচ নবী বলেন নেক কাজের নিয়ত করলেই সওয়াব শুরু। মুরব্বীরা যারা ইবাদত করতে পারেন, চেষ্টা করেন 10টা দিনের জন্য ইতিকাফে বসেন। আল্লাহর সাথে মহব্বত তৈরি করেন, আল্লাহর ইশক, প্রেম, ভালোবাসা অন্তরে জমা করেন। পারেন না বলে পিছে যাইয়েন না। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি মহব্বত বাড়ায় দাও ইবাদতের জন্য। আর নামাজ ছাড়বো না, তাহাজ্জুদ ছাড়বো না, ইশরাক ছাড়বো না, আউয়াবিন ছাড়বো না। আল্লাহ কবুল করেন। রমজানের ভেতরে গরিবের হক আদায় করেন, ধনীরা যাকাত আদায় করেন তাড়াতাড়ি। খবরদার এমন টাইমে দিয়েন না যে গরিবটারে কাজে লাগাইতে পারবে না, ওই দেওয়ার থেকে না দেওয়া ভালো। আর ওই থার্ড ক্লাসের যাকাতের কাপড় দিয়া বরদোয়া নিয়েন না, অত সওয়াব পাইবেন না, পাইবেন বরদোয়া। প্রত্যেকে কাপড় হাতে লয়ে খালি গালি দেয় যে দুনিয়াতে বহু ফকিন্নি দেখছি, এটার মতো দেয়নি। যে এইরকম থার্ড ক্লাসের কাপড় ওর মাইয়া ফলারে ভরাইবনি, ওর আত্মীয় স্বজনরে ভরাইবনি। ও এত টাকা আল্লাহ দিছে, আর 200 টাকা বাড়ায় একটা ভালো কাপড় কিনলে কি হইতো? ওর টাকার উপরে খোদার গজব। এত মানুষ মরে, ও কেন মরে না? আল্লাহ টাকা দিছে কি হইব, কিন্তু অন্তরটা ফকিন্নির চেয়েও খারাপ। দোয়া করতেছে যারা কাপড় হইছে জাকাতে, কি দোয়া, টাটকা দোয়া।